निज्जामयानि तीर्थानि नादिवमृच्छिलामय ते पुनन्ति उरुकालेन दर्शनादेव साधव। कलिजुग उपास्य करुणा वरुणालय प्रेम पुरुषोत्तम श्रीमान महाप्रभुर अति एकांत प्रिय पार्षद आचार्य वरेण्य शिला श्रीयुक्त कृष्णदास कविराज गोस्वामी चरण श्रीमान महाप्रभुर अशेष करुणाय रचना करेছিলেন একখানি अलौकिक दिव्य ग्रंथ श्री श्री चैतन्य चरितामृत। ग्रंथकार से चैतन्य चरितामृतेर मध्य लीलाय द्वाविंश परिच्छेदे सनातन शिक्षा आस्वादन कराচ্ছেন তা আমরা কয়েকদিন যাবত যথামতে आस्वादन করার চেষ্টা করছি। গতকাল শ্রীমান মহাপ্রভু সৎসঙ্গের মহিমা বর্ণনা করছিলেন সনাতন শিক্ষায়। আমরা যতদূর এসলাম তার পরবর্তী নজ্জাময়ানি তীর্থানি ন দেবা মৃচ্ছিলাময়া ते पुनन्ति उरुकालेन दर्शनादेव साधव। जलमय तीर्थ शिलामय विग्रह बहुकाल सेवा करले आपनी पवित्र होते पारेन। आपनार मनेर जे कामना बासना दुर्बासना से समस्त दूर होते पारे। এখানে বলছেন দর্শনাদেব সাধু। সাধুর দর্শন মাত্রে সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাচ্ছেন। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শনের সঙ্গে সঙ্গে যদি সেই জাতীয় নির্গুণা সাধু নিষ্কিঞ্চন সাধু ভজনানন্দে সাধুর দর্শন লাভ হয় সঙ্গে সঙ্গে আপনার মনের পরিবর্তন হয়ে যাবে। दर्शनादेव साधव कয়েকজন সাধু নিষ্কিঞ্চন সাধু তারা রঙ্গনাথ দর্শনে যাচ্ছেন দক্ষিণ ভারত। তখন তো আর পদব্রজী সমস্ত তীর্থ ভ্রমণ করতে হতো, কোনো যানবাহনের ব্যবস্থাই ছিল না সেরকম। তারা যাচ্ছেন, হয়তো ভোরবেলায় হাঁটতে আরম্ভ করেছেন, বেলা 9টা 10টা বাজে। স্নানান্নিক ঠাকুর সেবা বা কিছু জলযোগ তো করতে হবে, তাই অপেক্ষা করছেন সেরকম জায়গার অপেক্ষা। হাঁটতে হাঁটতে দেখলেন একটা বিরাট পুষ্করণী, সেরকম বাগান, ফুল গাছ ফল গাছ তুলসী গাছ সবই আছে। বলে ভাই এই অবসর আর সুন্দর জায়গা, নির্জন জায়গা, মনোরম জায়গা, চলো। এই জলও সেরকম স্বচ্ছ জল, জলের মধ্যে পদ্ম ফুল, বাগানও ফুল বহু প্রকার। চলো এখানে স্নান টান করে ওই ঠাকুর সেবা করা হোক, যার বাগানেই হোক। কিছু বলে তো বলবো, আমরা পরিব্রাজক তীর্থ ভ্রমণ করে বেড়াচ্ছি, আপনার এখানে একটু প্রবেশ করলাম। এখানে তো কবে দেখছি না বাগানে। প্রবেশ করলেন, সমস্ত ঠাকুর পবিত্র স্থানে রেখে স্নান করলেন, বস্ত্র পরিবর্তন করলেন, আপন আপন ঝোলার থেকে সমস্ত ঠাকুর যার যে ঠাকুর সব বার করলেন, পুষ্পচয়ন তুলসীচয়ন করে পূজা করলেন। কিছু পক্ক ফল গাছের থেকে পেরে ঠাকুরের ভোগও লাগালেন। বাড়িওয়ালা ছিলেন পাশেই, ওই বাগানাওয়ালা, পাশে 3তলা বাড়ি, ছাদের উপরে পায়চারি করছিলেন। বারবনিতার বাড়ি ওটা, যাকে বলেন বেশ্যা, বেশ্যার বাগান ওটা। ওই বাড়ি সাজসজ্জা করার জন্য, নিজেকে সজ্জিত করার জন্য এই বাগান করে রেখেছে আর কি। তা ছাদের থেকে দেখছেন কয়েকজন সাধু আমার বাগানে ঢুকলো, ঠাকুর রেখে পুকুরে স্নান করলো, ঠাকুর পূজা করলো, অল্প কিছু ফল পেয়ে ঠাকুরের ভোগ লাগালো। সাধু দর্শন করছেন। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শন করতে করতেই মনের পরিবর্তন। ও এতগুলা সাধু, কত দূর থেকে হয়তো আসছে, সকাল থেকে কিছু খায়নি, ওই কটা ফল ঠাকুরকে দিল, ঠাকুরের কি হবে আর ওদের আর কি হবে। তাই কয়েকজন দাসী নিয়ে
বেশ কিছু খাবার সামগ্রী আর কিছু দক্ষিণা আর কি। তখনকার দিনে তো সোনার টাকা, মোহর, এক ঝুড়ি মোহর নিয়ে চলে এসছে, দক্ষিণা দেবেন। ভোজন করি এসে প্রণাম করলেন সাধুদেব, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। প্রণাম করে এসে করজোড়ে নিবেদন করছেন, বাবা আপনারা তো বহু দূর থেকেই বোধ হয় আসছি। বলে হ্যাঁ মা, আমরা বহু দূর থেকে আসছি, যাব এই রঙ্গনাথ দর্শন করতে যাচ্ছি আমরা। সুন্দর জায়গা দেখলাম, তাই এখানে একটু স্নান। বললে বাবা এই অধমের এই পুকুর, এই বাগানে অধমেরই। আমি দেখছিলাম ছাদের থেকে আপনারা স্নান করলেন, ফুল তুললেন, তুলসী তুললেন, হ্যাঁ ফল পেরে কিছু ঠাকুরের ভোগ লাগালেন অল্প। তো এতগুলো আপনারা সাধু, সেই ওই ফলে কি হবে আপনাদের? তাই কিছু এই খাদ্য সামগ্রী নিয়ে এসছি, আর এগুলো ঠাকুরের ভোগ লাগিয়ে আপনারা পান, আর এই সামান্য কিছু দক্ষিণা নিয়ে এসছি, এগুলো আপনারা গ্রহণ করুন। বলে মা এই খাদ্য সামগ্রী তো আমরা গ্রহণ করবো, ঠাকুরকে দেবো আমরা, কিন্তু আপনি ওই যে ঝুড়ি করে এক ঝুড়ি নিয়ে এসছেন মোহর, আমরা ত্যাগী সাধু পরিব্রাজক, রাস্তায় কেউ দেখলে আমাদের মেরে ধরে হয়তো প্রাণে মেরেই হয়তো ওগুলো কেটে নেবে, ওইগুলো নেবো না। বলে বাবা আমি তো দান করা হয়ে গেছে, দান করা বস্তু তো আমরা ঘরে ঢুকাবো না। বলে ঘরে ঢুকাতে হবে না মা, আপনি আজকেই চলে যান না। আমরা যে রঙ্গনাথকে দর্শন করতে যাচ্ছি, ওই রঙ্গনাথের একটা চূড়া করে দেন না, মাথার চূড়া। হ্যাঁ বাবা খুব ভালো বলেছেন, এইগুলো আমি ঘরে ঢুকাবো না, অতি শীঘ্রই আমি রওনা হচ্ছি। তাই সাধুগণকে প্রণাম করে ওই চললেন রঙ্গনাথের উদ্দেশ্যে। রঙ্গনাথের মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছেন যিনি প্রধান পূজারী, যিনি অধ্যক্ষ মন্দিরে। তাকে বললেন বাবা আমি অমুক দেশ থেকে এসেছি, এই কয়েকজন সাধুকে দক্ষিণা দিয়েছিলাম, তারা বললেন এগুলো আমরা গ্রহণ করবো না, রঙ্গনাথের একটু চূড়া বানিয়ে দেন গা, যদি গ্রহণ করেন। বলে হ্যাঁ আমার খুব ভালো কথা, খুব ভালো কথা, সাধুগণ পাঠিয়েছেন তো খুব ভালো কথা। তা আপনি এখানে অমুক জায়গায় খুব ভালো কারিগর আছে, সোনার কাজ করে, ওদেরকে দিয়ে একটি সুন্দর চূড়া বানান গা। গেলেন দোকানে, বলে মা 1 সপ্তাহ সময় লাগবে। হ্যাঁ তাই লাগুক না, 1 সপ্তাহ পরে আমি আসবো, যে দক্ষিণা লাগে আপনার দিয়ে আমি চূড়া নিয়ে যাব। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। ওই বারমণিদা 1 সপ্তাহ পরে এসছেন দোকানদারের কাছে, খুব সুন্দর চূড়া হয়েছে, সুন্দর সুন্দর রত্ন দিয়ে একদম সোনার উপরে খুব সুন্দর চূড়া। চূড়াটা নিয়ে এলেন খুব আনন্দে, রঙ্গনাথ পড়বেন। সে অধ্যক্ষকে বললেন বাবা এই তো চূড়া হয়ে গেছে, আপনি একটু আমার সামনে রঙ্গনাথকে পড়িয়ে দেন, দর্শন করে আমি যাই। বলে মা সেদিন বলতে ভুলে গিয়েছিলাম, সেদিন জিজ্ঞাসা কর, আমার দরকার ছিল, করতে মনে ছিল না। আচ্ছা মা এই যে মোহরগুলা নিয়ে এসছেন, এগুলা কি সৎ পথে উপার্জিত না অসৎ পথে উপার্জিত? সত্য কথা বলবেন মা। কাঁদতে কাঁদতে বললেন বাবা এগুলা অসৎ পথেই উপার্জিত। বলে মা তাহলে তো এই চূড়া রঙ্গনাথকে পড়াতে পারবো না, আমাদের আশ্রমের নিয়ম আছে। কিন্তু আকুল ওই ভক্ত মা বলে না মা কাঁদলেও কিছু হবে না, এগুলো আমরা গ্রহণ করতে পারবো না, আপনি নিয়ে যান, যা ইচ্ছা তাই করুন না। খুব কাঁদতে কাঁদতে তো বাড়ি ফিরে গেলেন, একদম জল পর্যন্ত গ্রহণ করছেন না, এ দেহই আর রাখবো না, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। দুপুর রাত্রি, রাত দুপুর হয়ে গেছে, ক্রন্দন করছেন, ঘুমও নাই চোখে। এদিকে রঙ্গনাথ সেই প্রধান অধ্যক্ষকে বলছেন এই উঠ উঠ, যা এখনই যা। ওই আমার ভক্ত মা খুব কান্নাকাটি করছে, জল পর্যন্ত খাইনি, হয়তো দেহ থেকেই করবে। আশ্বাস দিয়ে আজ আগামীকাল সকালেই সে এসে নিজে হাতে আমাকে চূড়া পরিয়ে দেবে। পূজারী উঠে ভগবানের আদেশ, আর ওদিকেও ওই ভক্তমাকেও স্বপ্ন আদেশ করেছেন রঙ্গনাথ, আমি পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি, কাল সকালে তুমি নিজে হাতে এসে আমাকে চূড়া পরিয়ে দেবে।
ঠাকুরের কথা মতো উভয়েই ওদিকে খবর দিলেন অধ্যক্ষ আর সেই ভক্তমাও প্রাতকালে, তখনকার দিনে ঘোড়ার গাড়ি অবশ্য ছিল, ঘোড়ায় গাড়ির চেপে ওই রঙ্গনাথের মন্দিরে গিয়ে নিজে হাতে সেই চূড়া পরিয়ে দেবেন। অবারিত দ্বার, কত আদর, কত অভ্যর্থনা। তখন রঙ্গনাথ একটু উঁচু তো, হাত পাচ্ছে না, চূড়া পড়াবেন মা, হাত পাচ্ছেন না। রঙ্গনাথ একটু মাথাটা নিচু করে ওই চূড়া পড়লেন নিজেই। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। আমূল পরিবর্তন হয়ে গেল, পরম ভক্ত হয়ে গেলেন, অসৎ কর্ম ত্যাগ করলেন। বললেন অসৎ পথে পয়সা গোবিন্দ সেবায় লাগে না, অতএব ওই পথেই আর যাচ্ছি না। যে সমস্ত উপার্জন করেছিলেন সমস্ত দান ধ্যান করে দিলেন, আর হরিভজন পরায়ণী হয়ে গেলেন। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এইরকম মহিমা এখানে পদ্মপুরাণের একটি শ্লোক বলছেন, কুলং পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা সা বসুদেশ্য ধন্যাম নিত্যন্তি স্বর্গে পিতরপি দেশাং যেসাং কুলে বৈষ্ণব নামধেয়ম। যে কুলে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করেন সেই কুল পবিত্র হয়ে যান, জননী কৃতার্থ হয়ে যান, সেই দেশ ধন্য হয়ে যায়, জননী কৃতার্থ হয়ে যান। তাবৎ ভ্রমন্তি সংসারে পিতর পিণ্ড তৎপরা যাবৎ কুলে ভক্তি মুক্ত সুত নৈব প্রজায়তে। যতদিন পর্যন্ত সংসারে একজন বৈষ্ণব জন্মগ্রহণ না করছেন ততদিন পর্যন্ত পিণ্ডদান করলেও, গয়ায় পিণ্ডদান করলেও পিতৃকুল উদ্ধার হয় না। কারণ ভগবান তার আশ্রদ্ধার সহিত কিছু দিলে গ্রহণ করেন না, অবৈষ্ণব কিছু দিলে ভগবান গ্রহণ করেন না। গয়ায় যে পিণ্ডদান করা হয় ওটি ভগবানের পাদ পদ্ম, ভগবানের চরণে পিণ্ডদান করা হয়, এমনি না। এই জন্যই প্রাচীনকালে ত্রিপুরাসুরীর পুত্র গয়াসুর দুর্বার তপস্যা করেছিলেন। অসুরদের কাজই তো তপস্যা করা, কঠিন কঠিন তপস্যা করেন, কিন্তু তামসিক গুণ রজগুণ তপস্যা করে, খুব কঠোর তপস্যা। ভগবানের দর্শন পেলেন, কি বর চাই বলো গয়াসুর? না প্রভু, এই বর দেন যেন আমাকে কেউ পরাজয় করতে না পারে, আমি সবাইকে যেন পরাজয় করতে পারি। অদ্বিতীয় বীর, কেউ যেন আমাকে পরাজয় করতে না পারে, আমি যেন সকলকে পরাজয় করতে পারি। ভগবান বলেন তথাস্তু। সেরকম তপস্যা করেছেন, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, দিতে তো হবেই, দিয়ে দিলেন। ত্রিভুবন জয় করে বসে আছেন গয়াসুর, শিবকে পর্যন্ত পরাজয় করে কারাগারে আবদ্ধ করে রেখে দিয়েছেন। ত্রিভুবন একদম সন্ত্রস্ত, ত্রাহি ত্রাহি করছেন। সকলেই ভগবানের কাছে গেলেন, প্রভু আমাদের রক্ষা করুন। বলে কি ব্যাপার? এই ব্যাপার। গয়াসুর তো আমাদের একদম মানে কোণঠাসা করে দিয়েছে, শিবকে পর্যন্ত কারাগারে, আপনি কিছু ব্যবস্থা করুন। বলে ব্যবস্থা তো করার কোনো উপায় নাই, তবে সবাই যখন এসছে একবার যায় দেখি কি করা যায়। কিন্তু আমি তো পরাজয় করতে পারবো না, তাকে তো বর দেওয়া আছে, আমি তো বর দিয়েছি। মানে যান না প্রভু, একবার কিছু ব্যবস্থা করুন না। বলি মহারাজের তো কিছু ব্যবস্থা করেছিলেন, এইরকম কিছু ব্যবস্থা করুন। গেলেন, গয়াসুরের সঙ্গে যুদ্ধ, বিরাট যুদ্ধ, ভগবান পরাজয় হয়ে গেলেন। গয়াসুর বলছেন, আমি এখন একদিন আপনি আমাকে বর দিয়েছিলেন, আপনি প্রভু ছিলেন, আমি দাস ছিলাম। এখন আমার কাছে আপনি পরাভূত, আমি প্রভু,
আপনি দাস, কিছু বর চেয়ে নেন আমার কাছে। কি বর চাই বলুন? গয়াসুর বলছেন কি বর চাই বলুন? বলে বর দেবে গয়াসুর? বললেন দেবো না মানে? আপনি একদিন বর দিয়েছিলেন, এখন আপনাকে আমি বর দেবো, কি বর চাই বলুন? দেবে তো? বলে দেবো না মানে? ত্রিসত্য করো, হ্যাঁ দেবো দেবো দেবো। কি বর চাই বলুন? না তোমার এই দেহটা পাথর হয়ে যাক। গয়াসুর বলে তথাস্তু, তাই হোক। একদম চরম থেকে গয়াসুরের দেহটা পাথর হয়ে যাচ্ছে, এই গলা পর্যন্ত হয়ে গিয়েছে, শুধু মুন্ডুটা বাকি আছে। গয়াসুর হর করে ক্রন্দন করছেন, নান জলে সারা দেহটা ভেসে যাচ্ছে। ভগবান বললেন গয়াসুর তুমি দুঃখ পেয়েছো বর দেওয়ার জন্য? না প্রভু, বর দেওয়ার জন্য আমি দুঃখ পাইনি, তবে যে ক্রন্দন করছো কেন? অন্য কারণে। কি কারণ? না আমার ইচ্ছা ছিল আমার এই দেহকে অবলম্বন করে বিশ্বের সমস্ত জীব বৈকুণ্ঠে গমন করবে, সেই ব্যবস্থা করার আমার ইচ্ছা ছিল। তা সেই ইচ্ছাটা আমার পূর্ণ হলো না, এই জন্যই দুঃখ, আমি ক্রন্দন করছি। বলি তাই? তোমার এই দেহকে অবলম্বন করে বিশ্বের জীব বৈকুণ্ঠে যাবে? বলে তাই হবে, তথাস্তু, তোমারও বাসনা পূর্ণ হোক। এই ভগবান যুগল চরণ গয়াসুরের মস্তকে দিয়ে দিলেন জীবিত অবস্থায়। দিয়ে দেওয়ার পরে গয়াসুর তো এই যে আমার এই চরণ দিলাম, এই চরণে যারা আমার উদ্দেশ্যে কিছু অর্পণ করবে আমাকে, যার নামে অর্পণ করবে তারা বৈকুণ্ঠে গমন করবে, তথাস্তু। তারপরে মাথাটাও পাথর হয়ে গেল, কিন্তু এই চরণ চিহ্ন থেকে গেল। সেই গদাধরের পাদ পদ্মে এই পিণ্ডদান করা হয়। কিন্তু অশ্রদ্ধার সহিত দিলে ভগবান ওটা গ্রহণ করেন না, ভক্তির সহিত দিলে গ্রহণ করেন। কিন্তু অবৈষ্ণবের ভক্তি কোথায়? এই জন্যই আপনার কুলে বৈষ্ণবের প্রয়োজন। বৈষ্ণব যদি ওই পিণ্ডদান করে গয়াসুরের মস্তকে, গদাধরের পাদ পদ্মে, তবেই আপনার পিতৃকুল বৈকুণ্ঠে গমন করবে। তাবৎ ভ্রমন্তি সংসারে পিতর পিণ্ড তৎপরা, যাবৎ কুলে ভক্তি মুক্ত সুত নৈব প্রজায়তে। ওই জন্যই বলেন কুলং পবিত্র। বলে কত কুল পবিত্র হয়? কুলং পবিত্র কতগুল পবিত্র হয়? যখন নৃসিংহদেব প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করলেন, বধ করার পর প্রহ্লাদকে বলছেন প্রহ্লাদ কিছু বর চেয়ে নাও। বলে কি আর বর চাইব প্রভু, আপনি সাক্ষাৎ এসে গিয়েছেন, কিছু চেয়ে নাও না, বর কিছু চেয়ে নাও, আমি বর দেবো তোমাকে। প্রহ্লাদ বললেন বরং বড়য়ে তত্ত্বে বনদেশান মহেশ্বর জল নিন্দাত পিতা মে তাম বিদ্যাং তেজৈশ্বরম বিদ্যাবর্ষ সাক্ষাৎ সর্বলোক গুরু প্রভু ভাতৃহেতি মেষাদৃষ্টি তদ্ভক্তি ময়ি চ ভগবান তস্মাৎ পিতা মে প্রিয়তেও দুরন্ত দুস্ত্রদঘাত উদস্তে অপাঙ্গ সংদিষ্ট তদা কৃপণ বৎসল। হে কৃপণ বৎসল ভগবান, হে দীন দয়াল ভগবান, যদি বরই দেবে তা এই বর দাও। আমার পিতা তোমার মহিমা না জেনে, তুমি যে ত্রিলোকের ঈশ্বর, সকলের পূজ্য, সকলের সেব্য, তোমার তত্ত্ব না জেনে তোমাকে ভাতৃহন্তা মনে করে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন আগে, হিরণ্যকশিপুকে পড়ে ভাতৃহন্তা মনে করে তোমার প্রতি কত দেশ আচরণ তদ্ভক্তি ময়ি চ ভগবান, আমি যে তোমার ভক্ত, আমি কত যন্ত্রণা, কত লাঞ্ছনা, কত অত্যাচার আমার প্রতি। বিষ্ণু আর বৈষ্ণব নিন্দা, বিষ্ণু বৈষ্ণবের প্রতি প্রহার, দেশ আচরণ, চরম অপরাধ। আমার পিতা এই কারণে যত অপরাধ করেছে, পিতার যত পাপ হয়েছে, যদি বর দেবেন আমার পিতাকে সেই সমস্ত অপরাধ থেকে আপনি মুক্ত করে দেন। ভগবান কি বললেন? প্রহ্লাদ
ত্রিসপ্তমী পিতা পুত পিতৃভি সহতি অনঘা যৎ সাধু ঈশ্বকুলে যত ভবান বৈকুল পাবনম। হে কুল পাবন প্রহ্লাদ, তুমি যে কুলে জন্মগ্রহণ করেছো, তুমি বলার আগেই ত্রিসপ্তমী পিতা পুত পিতৃভি সহতি অনঘা, হে নিষ্পাপ কুলের ভূষণ কুল পাবন, তুমি বলার আগেই তোমার পিতা সহিত ত্রিসপ্ত 21 কুল উদ্ধার হয়ে গেছে। 21 কুল উদ্ধার হয়ে গেছে আমি তোমার বলার আগেই। তাহলে এরকম ভক্ত যদি একজন কুলে জন্মগ্রহণ করেন, তার 21 কুল উদ্ধার হয়ে যায়। এটা আমরা শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ চরিত্রে পাচ্ছি। হরিভক্তি বিলাসে বলছেন আমাদের সনাতন গোস্বামীপাদ, সাভর্তিকা বা বিধবা বিষ্ণু ভক্তি করতি যান সমুদ্ধরতি আত্মনম কুলমিকত্তরম শতম। সাভর্তিকা বা বিধবা, সধবাই হোক আর বিধবাই হোক, যদি ভগবানের ভজন করেন, সমুদ্ধরতি আত্মনম কুলমিকত্তরম শতম, নিজের 100 কুলকে তিনি উদ্ধার করেন। পিতৃকুল এবং শ্বশুরকুল 100 কুল করে উদ্ধার করতে পারেন তিনি। গত পরশুদিন যে প্রসঙ্গ আলোচনা করছিলাম, হয়তো অনেকেই মনে করেছেন স্ত্রীলোককে এতই দোষণীয়, তাদের দর্শন নিষেধ, তাদের সঙ্গ করা নিষেধ, সঙ্গ করলে সংসার বন্ধন হয়। বলে না, দোষের নাই, কিন্তু পুরুষের পক্ষে যেমন দোষণীয়, তেমনি স্ত্রীর জন্য পুরুষের সঙ্গ ভজন জগতে অন্তরায় দোষণীয়। এই যে সধবা বিধবা অধবা যে কেউ যদি হরি ভজন করেন, 100 কুল করে উদ্ধার করতে পারবেন। এই হলো শাস্ত্রের বাণী। তাহলে সৎ সন্তানের প্রয়োজন। বর্তমানে জগতে সৎ সন্তানের খুবই অভাব। সর্বত্রই ব্যভিচার দেখা যাচ্ছে। কিবা রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, সর্বত্রই ব্যভিচার। সৎ সন্তানের খুবই অভাব। এই যে গার্হস্থ আশ্রম, গার্হস্থ আশ্রমটি খুব দায়িত্বপূর্ণ আশ্রম, গুরুত্বপূর্ণ আশ্রম। সারা বিশ্বের দায়িত্ব তাদের মাথায় চাপানো আছে। সমস্ত দায়িত্ব গৃহস্থ আশ্রমের মাথার উপরে। এই যে মঠ মন্দির হচ্ছে, কাদের পয়সা? ওদেরই পয়সা। বড় বড় উৎসব অনুষ্ঠান হচ্ছে, ওই গৃহস্থ লোকেরই পয়সা। জগতের পশুপক্ষী যে আহার করছে, কাদের আহার? ওদেরই আহার। সাধুগঞ্জে আহার করছেন, কোত্থেকে পাচ্ছেন? ওই গৃহস্থেরই আহার। খুব গুরুত্বপূর্ণ। এমনকি ভগবানকে আসতে হলে ওই গৃহস্থ আশ্রমকে অবলম্বন করে আসতে হয়। সাধু আসছেন কোত্থেকে? বাবাজি তো আর কারখানা নেই যে কারখানার থেকে ডজন ডজন বাবাজি বেরিয়ে এলো, সুইচ টিপলেন আর বাবাজি বেরিয়ে এলো, এরকম তো না। আপনার ছেলে, ওনার ছেলে, তার ছেলে, তারাই সাধু হয়। তারা এলেন কোত্থেকে? ওই গার্হস্থ আশ্রম থেকে এসছেন। রামচন্দ্র এসছেন, দশরথ, কৌশল্যা তাদের অবলম্বন করে তারা গৃহলোক ছিলেন। স্বয়ং ভগবান কৃষ্ণ এসছেন নন্দ যশোদাকে অবলম্বন করে। এই আপনাদের নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু এসছিলেন জগন্নাথ মিশ্র সুচিমাতাকে অবলম্বন করে, তারা গৃহলোক। অতএব ভগবানকে আসতে হলেও আপনাদের অবলম্বন করে আসতে হয়। একজন সাধু আসতে হলেও আপনাদের অবলম্বন করে আসতে হয়। এই যে আমরা যে সাধু, মানে ভজন মার্গে এসছি, কিন্তু মনে করবেন না যে আপনারা সাধু হইলে আমরা সাধু পরে হব। গৃহস্থ লোক যদি আগে সাধু হয়,
আমরা সাধু পরে হব। বলেন কি? বলে হ্যাঁ, আরো শুদ্ধ মনশুদ্ধি, মনশুদ্ধ যোগা স্মৃতি। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনেতে নহে কৃষ্ণেরই ভজন। বিষয়ীর অন্ন হয় রাজস্বী মন্ত্রণ, দাতা ভক্ত ভয়ের মলিন হয় মন। তাহলে আপনারা যদি সাধু না হন, যদি বিষয়ী হন, অসাধু হন, আপনাদের অর্থ গ্রহণ করব, আপনাদের খাদ্যবস্তু গ্রহণ করব, আমরা অসাধু হয়ে যাব। এই জন্যই আপনাদের সাধু আগে হতে হবে, আমরা সাধু পরে হব। কারণ আপনাদের গর্ভে আমাদের জন্ম হবে, তো আপনারা সাধু না হলে আপনার সন্তান কি করে সাধু হবে বলুন? আপনারা সাধু না হলে আপনার সন্তান কি করে সাধু হবে? পুণ্যাতীর্থে কৃতং জনতপকাপ্যতি দুষ্করম তৈশ্য পুত্র ভবেদ বৈশ্য সমৃদ্ধ শ্রীদ সুধি। পুণ্যাতীর্থে যারা কঠোর তপস্যা করেন তাদের পুত্র ধনী হয়, জ্ঞানী হয়, গুণী হয়, সাধু হয়, পণ্ডিত হয়, মাতা পিতার সেবা করে, ভগবানের সেবা করে, সাধু সেবা করে। কার গুণে? ওই মাতা পিতার গুণে। আরে আম গাছ লাগালে তো আম হবে, তেঁতুল গাছে কি আম ধরবে? তেঁতুলই হবে। তা মাতা পিতা যদি বৃক্ষদমান পরিচয় কি না ফলে না পরিচয়তে? বৃক্ষের পরিচয় ফলেই পাওয়া যাবে, মাতা পিতার পরিচয় পুত্রেই পাওয়া যাবে। পুত্রটি কেমন? এই জন্যে সৎপুত্র। আমি একবার মুর্শিদাবাদে গিয়েছিলাম, 4 দিন ব্যাপী ধর্মীয় সভা। প্রথম দিন বক্তৃতা দিলাম, দ্বিতীয় দিন 5-7 জন বৃদ্ধ আমার এইকে ঘেরাও করে ধরলেন সবাই ওঠার আগে। বললেন, বাবা আমাদের জন্য কিছু বলবেন। বলে, কি বলতে হবে বলুন, আপনাদের অভিপ্রায় কি? না বাবা, আমার ছেলেরা খেতে দেয় না, মারে, রাস্তায় বার করে দেয়, ঘরে জায়গা দেয় না, এরকম লাঞ্ছনা করে আমাদের ছেলেরা। এই সম্বন্ধে কিছু যদি আমার ছেলেরা দেখে, এরকম কিছু বক্তৃতা দেবেন সবার মধ্যে। আপনারা রাগ করবেন না তো বক্তৃতা দিলে? আপনাদের ছেলেকে শাসন করতে যদি আপনাদের শাসন করি, তা আপনাদের মনে দুঃখ কষ্ট হবে না তো? না বাবা, কিছু বলবেন যাতে ব্যবস্থা কিছু হয়। আমি এই সমস্ত কথা বললাম। এই ছেলে যে ঘোড়া ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, খেতে দিচ্ছে না, মারছে, এটা ছেলের দোষ না, আপনাদের দোষ। ছেলে জন্ম দেওয়ার সময় মনে ছিল না যে কাকে জন্ম দিচ্ছেন? মানুষ না কুকুর, শিগাল না বিড়াল না গাধা? কার জন্ম দিচ্ছেন? কি ভাবনা নিয়ে জন্ম দিচ্ছেন? ভগবানকে চাইলেও ভগবানকে পাবেন। আপনার সন্তান ভগবান হবে, আপনার সন্তান সাধু হবে, পিতামাতার সেবা করবে, কিন্তু জন্ম দিতে হবে তো ঠিক মতো। সেইভাবে ভজন না করে যদি জন্ম দেন, হ্যাঁ, তাহলে কি করে হবে? কর্দম, গতকাল যদি বলছিলাম, কর্দম ঋষি দেবহূতি বিবাহের পর দাম্পত্য জীবনে তপস্যায় বসে গেলেন, কঠোর কঠোর তপস্যা। দেবহূতির জটার মধ্যে বৃক্ষ হয়ে গেছে, এত তপস্যা। এমনিকার ভগবান এসছেন কপিলদেব? তপস্যার ফলেই তো এসছেন নাকি? না এমনি এসছেন? ব্যাসদেব দেবশিবা নারদের কৃপায় শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করলেন, কিন্তু জগতে প্রচার করবে কে? বহু মনি ঋষি আছেন, কে প্রচার করবে? কেউ নাই। সৎপাত্র কাউকে পেলেন না। শ্রীমদ্ ভাগবত রেখে আবার তপস্যায় চলে গেলেন বদরিকা আশ্রম। বদরিকা আশ্রমে কঠোর তপস্যা করে এই শুকদেব গোস্বামীপাদের জন্ম হয়। এই জন্য তার একটি নাম বাদরায়ণী। তপস্যা না করলে কার এমনি সৎ সন্তানের জন্ম হবে? হ্যাঁ, হবে না। তপস্যা করতে হবে, সৎ সন্তানের জন্ম দিতে হবে। আজ জগতে খুবই অভাব, এই দায়িত্ব আপনাদের। ওই মুর্শিদাবাদী ওই সভা দিয়ে আর কি পরের দিন বিবাহের দিন ছিল আর কি। বিবাহ করে ওখানে ঠাকুর বাড়িতে প্রণাম করতে এসছে, আমাদেরও প্রণাম করছে। আমরা এই শোনো, প্রণাম তো করলে, কিসের জন্য প্রণাম করলে বলো? হ্যাঁ, কি চাও?
উত্তর দিচ্ছেন আর কি। আমরা এই দাম্পত্য জীবন যে বিবাহ করলাম, এই দাম্পত্য জীবনের সার্থকতা কোথায় জানো? দাম্পত্য জীবনের সার্থকতা কোথায় জানো? পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, সৎ সন্তানের জন্ম দিতে পারলেই তোমাদের এই দাম্পত্য জীবনের সার্থকতা। যাও সেরকম তপস্যা করে সৎ সন্তানের জন্ম দাও, হ্যাঁ, তবে তো বিবাহ নাকি। বিবাহটা শুধু ইন্দ্র তর্পণের জন্য নয়, বিষয় ভোগ করার জন্য না, সৎ সন্তানের জন্ম দিয়ে পিতৃপুরুষের উদ্ধারের জন্যই পুত্র। পুরুষ নামক যে নরক থেকে পিতৃকুলকে উদ্ধার করার নামই তার জন্যই পুত্র। তুলসীদাস গোস্বামী এবার বলেছিলেন, রাম ভজে তা পুত নাই মুথ হয় মুথ। পুত্র আর মূত্র তো একই দাঁত দিয়ে প্রসব হয়। যদি ভগবানের ভজন করেন তবেই পুত্র, নাই মুথ হয় মুথ, নাই মূত্র নাকি। এই জন্যই বলছেন এখানে যে কুলং পবিত্র জননী কৃতার্থ। যার গর্ভে সৎসন্তানের জন্ম হয় সেই জননীও কৃতার্থ হয়ে যান, তাকে রত্নগর্ভা বলা হয়। রত্ন জন্ম দিয়েছেন, জগৎকে উদ্ধার করছেন। ধ্রুব মহারাজ, হ্যাঁ, সুনীতির গর্ভে জন্ম নিয়েছিলেন। তপস্যা করার পরে ধ্রুবলোকে চলে যাচ্ছেন, রথ এসে গেছে। মৃত্যুর মাথায় পা দিয়ে ধ্রুবলোকে চলে যাচ্ছেন। একটু যাওয়ার পরেই সারথীকে বলে, সারথী রথ থামাও, রথ থামাও। বলে কেন? যে মায়ের আদেশে আমি আজ ধ্রুবলোকে যাচ্ছি, সেই মাকে না নিতেও যাব না। বলে ধ্রুব তুমি চিন্তা করো না, ওই যে তোমার আগে আগে একটা রথ যাচ্ছে না? বলে হ্যাঁ যাচ্ছে তো, ওই রথটা তোমার মায়ের রথ। আগে মা উদ্ধার হয়, পুত্র পরে উদ্ধার হয়। তোমার মা আগে যাচ্ছে, তুমি পিছন পিছন যাচ্ছ। জননী কৃতার্থ, সেই জননীও ধন্য হয়ে যান। বসুন্ধরা বসুদেশ ধন্য, সেই দেশ ধন্য হয়ে যান। যে দেশে একজন মহাত্মা জন্ম হয় সেই দেশ ধন্য হয়ে যান। ভাগবত মাহাত্ম্যে গোকর্ণের কথা শ্রবণ করেছেন তো আপনারা। গোকর্ণ তার দাদা ধুন্ধুকারী, ধুন্ধুলির পুত্র ধুন্ধুকারী, একদম মাকে তো মেরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। বাবা গো মারবেন, মানুষ খুন, চোর, গুন্ডা, ঘর পুড়ি দিয়া কত অন্যায় কাজ করেছেন। ব্রহ্মদত্ত হয়ে গেছেন মৃত্যুর পরে, ব্রহ্মদত্ত হয়ে গেছেন। উদ্ধারের উপায় নাই, গয়া পিণ্ড দিয়ে উদ্ধার হচ্ছে না। তখন ওই ধুন্ধুকারীর জন্য ভাগবত সপ্তাহের আয়োজন করেছিলেন গোকর্ণ। এক মনে এক প্রাণী ওই ধুন্ধুকারী ভাগবত কথা শ্রবণ করেছিলেন। হাজার হাজার শ্রোতা, কিন্তু রথ হলো একখানা। ওই ধুন্ধুকারীকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেল। সবাই ধরলেন গোকর্ণকে, তুমি স্বার্থবাদী, নিজের ভাইয়ের জন্য রথ নিয়ে এলে, আমাদের জন্য রথ নিয়ে এলে না। বলে তোমরা ঠিক মতো শ্রবণ করনি, এই জন্যই তোমাদের জন্য রথ আসেনি। মনোযোগ দিয়ে শ্রবণ করতে হয়, মন দিয়ে শ্রবণ করতে হয়। মনোযোগ দিয়ে শ্রবণ না করলে, শ্রদ্ধার সহিত শ্রবণ না করলে শ্রবণের ফল পাওয়া যায় না, অনুভব করা যায় না। আত্মনাং মনস সংযুজ্যতে মন ইন্দ্রিয়ন ইন্দ্রিয়ং বিষয়েন তত প্রত্যক্ষং ভবতি। সব যোগাযোগ আছে। আত্মাকে মনের সঙ্গে যোগ করুন, মনকে ইন্দ্রিয়ের সঙ্গে যোগ করুন। ইন্দ্রিয় যখন বিষয়ে গিয়ে যোগ হবে তখনই ওটা অনুভব আসবে, তার আগে না। এ প্রসঙ্গে আমরা রাগানুগা ভক্তি দাস সাধন করার চেষ্টা করব। অতএব তোমরা যে হরিকথা শ্রবণ করছো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। বক্তা ঠিকই আছে, কিন্তু শ্রোতার অভাব। যোগ্য শ্রোতার তো দরকার, যোগ্য শ্রোতার অভাব। সাধু মুখে কথা অমৃত, শুনিয়া বিমলাচিত নাহি ভেল অপরাধ কারণ। অতএব ভাগবত কথা শ্রবণ করার যে সমস্ত নিয়ম তোমরা পালন করো। আমি আর একবার
এই ভাগবতী কথা আরম্ভ করছি। বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি যেমনভাবে বলবেন তেমনিভাবে আমরা শ্রবণ করব। সারা দেশের লোক, আসলে আর জায়গা হয় না, বিরাট বড় আসর। গোকর্ণ আরম্ভ করলেন ভাগবতী কথা, শেষ হয়ে গেল কথা, সকলের জন্য রথ এসে গেল। সেই দেশের লোক সবাই হরিনাম করতে করতে, ভগবানের গুণগান করতে করতে একদম রথে চড়ে বৈকুণ্ঠে চলে গেলেন। সেই দেশ ধন্য হয়ে যান যে দেশে একজন মহাত্মার জন্ম হয়। অতএব এই জন্যই আপনার বংশে এই জাতীয় মহাত্মার একজন দরকার। দুর্ভিক্ষে বিষ্ণু বৈষ্ণবের বাক্যকর্ম, তান অনুগ্রহে সে বুঝায় তান মর্ম। বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয়, তবে সে বুঝে যদি তার অনুগ্রহ হয়। বৈষ্ণব জানিতে শক্তি ধরে মাত্র সেই, হয়তো কি মহৎ কৃপা পায়াছে যেই। ভকতি দ্বারে হয় বৈষ্ণব দর্শন, নয় তো কেবল অপরাধ সঞ্চয়ন। বৈষ্ণব চিনিতে নারে দেবে শকতি। কে কেমন ভজন করছেন, কে কত বড় বৈষ্ণব, চিনিতে নারে দেবে শকতি। বৈষ্ণব চেনা বড় কঠিন। আমাকে প্রণাম করলেন, আমি দাঁড়িয়ে প্রণাম গ্রহণ করলাম, প্রণাম করলাম না, নিজেকে বড় মনে করলাম, আপনাকে ছোট মনে করলাম। আপনার প্রণাম আমি গ্রহণ করলাম, আমি প্রণাম করলাম না, মানে তাই তো? আপনি ছোট, আমি বড়। আমি প্রণাম গ্রহণ করার যোগ্যতা আমার আছে, আর আপনি আমাকে প্রণাম করবেন, আমি আশীর্বাদ করবো মাথায় হাত দিয়ে। হ্যাঁ, ভগবত ভক্তি লাভ হোক নাকি? কিন্তু সেই ক্ষমতা আমার আছে কি না, আমার থেকেও কি আপনি বড় কি না, সেটা কে জানবে? আমি তো কোন ছাড়। দাপর যুগ, স্বয়ং ভগবান প্রকট লীলায় ভগবান কৃষ্ণ প্রকট। যুধিষ্ঠিরের রাজসীয় যজ্ঞ আরম্ভ হয়ে গিয়েছে। যজ্ঞ পূর্ণ হবে, পূর্ণ হলো কি না কি করে জানবেন? ভগবান কৃষ্ণকে বললেন যে আমার যজ্ঞ পূর্ণ হবে, আমি কি করে জানতে পারবো? বলে এই যে আমি ঘন্টা বেজে দিলাম একটা, যজ্ঞ পূর্ণ হলে এই ঘন্টা আপনি আপনি বাজবে। যজ্ঞ শেষ হয়ে গেল, সমস্ত ঋষি সাধু মুনি ঋষি সকলকে ভোজন করে দান দক্ষিণা দিয়ে বিদায় দেওয়া হলো। ঘন্টার বাজে না, ঘন্টার বাজে না। আশ্চর্য হয়ে গেলেন যুধিষ্ঠির, কৃষ্ণকে নিবেদন করলেন, ঘন্টা বাজলো না তো? কেন বাজলো না? না তোমার যজ্ঞ পূর্ণ হয়নি, অপূর্ণ আছে। বলে কিসের অভাব, কি অপূর্ণ? বলে যথার্থ বৈষ্ণব সেবা হয়নি তোমার যজ্ঞে। বলে বলেন কি? চতুর্দশ ভুবনের যত সাধু মহাত্মা আছে, ঋষি আছে, মুনি আছে, সকলকে নিমন্ত্রণ করা আছে, সকলেই কৃপা করে এসেছেন, তাদের ভোজন দান দক্ষিণা সমস্ত দেওয়া হয়ে গেছে। বলে হ্যাঁ, দেওয়া তো হয়েছে, যথার্থ বৈষ্ণব সেবা হয়নি। বলে আমার আর সামর্থ্য নাই। যথার্থ বৈষ্ণব কে? যদি আপনি কৃপা করে বলেন তবেই সম্ভব। ত্রিভুবনের মধ্যে যত বৈষ্ণব আছে সব নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে, তাদের ভোজন দান দক্ষিণা সব দেওয়া হয়ে গেছে। বলে বেশি দূর যেতে হবে না যুধিষ্ঠির, এই তোমার এখান থেকে একটা যে গঙ্গায় রাস্তা গেল না, ওই রাস্তায় গঙ্গা যাওয়ার সময় বাঁদিকে একটা বট গাছ আছে দেখবি, ওখানে এক মুচি জুতো সেলাই করে, তার নাম রুই দাস। ওকে নিয়ে এসে নিমন্ত্রণ করে ভোজন করা, তোমার যজ্ঞ পূর্ণ হয়ে যাবে। উনি যথার্থ বৈষ্ণব। রুই দাস মুচি, জাতিতে মুচি, আর গৃহস্থ, জুতা সেলাই করা তার জীবিকা। আমার মতো সাধু, এই রুই দাস নাকি বাবা, এই যে বাবা আমার এই জুতাটা একটু পালিশ করে দাও বাবা। আমি পা বাড়ি দিলাম, পায়ে জুতা আছে, পাটা ধরে আমার জুতোটা পালিশ করে দিলেন। হ্যাঁ, বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব শ্রেষ্ঠ। রুইদাস, রুইদাস আশ্চর্য হয়ে গেল যুধিষ্ঠির। যে কথাটা জগতে প্রচারিত আছে, মন চাঙ্গা তো
কঠোরামি গঙ্গা, এই রুইদাসের কথা। এটা রুইদাসের কথা। কঠোরা মানে কি? একটা কাঠের পাত্র আছে কঠোরা, ওর মধ্যে চামড়া ভিজিয়ে রাখে। ওর মধ্যে সাক্ষাৎ গঙ্গা দেবীকে দর্শন করছেন রুইদাস। ওর মধ্যেই সবাই গঙ্গা পূজা করতে যাচ্ছেন, গঙ্গায় সমস্ত ঢালা সাজিয়ে নিয়ে রুইদাস ও মা ও মা ও মা, এই ওই মাকেই কলাটা দিলেন। বললেন যে রুইদাস দিয়েছে, একটা কলা দিলেন, নিয়ে গেলেন। সমস্ত একদম 50 উপচারী গঙ্গা দেবীর পূজা করলেন। পূজা করার পর ওই চলে আসছেন, আরে আরে রুইদাস একটা কলা দিয়েছিল, কলাটা মাকে দিলে না তো? বলে হ্যাঁ তাই তো। বলে মা এই যে রুইদাস এই কলাটা পাঠিয়ে দিয়েছেন। মা একদম সাক্ষাৎ হাত দিয়ে কলাটা ধরে নিলেন। সবাই তো আশ্চর্য হয়ে গেলেন, আমরা এত ভালো ভালো ব্রাহ্মণ দিয়ে পূজা করলাম, কত উপচার নিয়ে এসেছিলাম, মায়ের আজ পর্যন্ত দর্শন পেলাম না। আর যখনই বললাম রুইদাস পাঠিয়েছে, আর মা সাক্ষাৎ হাত দিয়ে কলাটা ধরে নিলেন। ওই রুইদাস জীবিকা, তার জুতা সেলাই করা, একটা জীবিকা। জীবিকায় কোনো দোষ নাই, ওটাও জীবিকা। 3টি বর্ণের সেবা করাই তাদের জীবিকা। তারা শূদ্র তো, 3 বর্ণের সেবাই তাদের জীবিকা। জুতা সেলাই করাটা নিন্দনীয় কথা না। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে মেথর দিকে বলেছিলেন, এরা সাক্ষাৎ রাধারানীর পরিকর, এরা লজের সেবা করছে, এদেরকে নিন্দা করো না। তাদের হাতে খেয়েছে, তার দোষ কি আছে? হ্যাঁ, বৈষ্ণব চিনিতে নারী দেবের শকতি। রুইদাসকে নিমন্ত্রণ করলেন, করজোড়ে নিমন্ত্রণ করে এলেন। ভীম বললেন না এখনই আমি ধরে নিয়ে আসছি। বললেন না বাবা, তোমাকে যেতে হবে না। হয়তো কাঁধে করে ধরে নিয়েছিল, ভয়ে ভীত। রুইদাস এলেন, সকাল থেকে আয়োজন হচ্ছে, জগতের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব সেবা হবে। দ্রৌপদী খুব আনন্দে, হ্যাঁ একদম 56 ভোগ 36 ব্যঞ্জন, কত রকম ব্যঞ্জন তৈরি করেছেন। হ্যাঁ, রসা ঝাল টক কত রকম, ভাজা শুক্তা শাক কত রকম রান্না করেছেন দ্রৌপদী। সাধু ভোজনে বসে গেছেন, সমস্ত পরিবেশন হচ্ছে, খাচ্ছে না। বলে মা সমস্ত দেওয়া শেষ হয়েছে? বলে হ্যাঁ বাবা, সমস্ত দেওয়া শেষ হয়েছে, পরিবেশন শেষ হয়ে গেছে। রুইদাস একদম সমস্ত টক ঝাল মিষ্টি যত রকম ছিল মাধুকরী করলেন, মাধুকরী করে খাচ্ছেন। দ্রৌপদী মনে করেছিলেন যে এত পরিশ্রম করে রান্না করলাম, নিশ্চয় সাধু প্রশংসা করবে, এই টকটা খুব ভালো হয়েছে, এইটা চাটনিটা শুক্তাটা খুব ভালো হয়েছে, এই ভাজাটা খুব ভালো হয়েছে, ডালটা খুব ভালো হয়েছে, প্রশংসা করবে। কিন্তু কিছুই হলো না, সব এক জায়গায় মেখে ফেললো। মনে মনে হলো দ্রৌপদী হাজারো নিচু জাতি তো, খাওয়ার পরিপাটি তো জীবনে শেখে নাই, কোনটা কেমন স্বাদ এটা একটু আস্বাদন করবেন, সেরকম বুদ্ধি নাই, জ্ঞানই নাই, কি করে আস্বাদন করবে। হয়ে গেল বৈষ্ণব সেবা, ঘন্টা বাজে না, বৈষ্ণব সেবা হয়ে গেল, ঘন্টা বাজে না। কি কৃষ্ণ, ঘন্টা তো বাজলো না, বলে কোথাও অপরাধ হয়েছে, বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। ভীম কাকে ডাকলেন, কিছু করেছ? বলে না। দ্রৌপদী বললেন আমার মনে একটু বিকল্প চিন্তা হয়েছিল, এই ব্যাপার। বৈষ্ণব সেবা হলো না, পরের দিন আবার নিমন্ত্রণ করলেন, অতি যত্ন সহকারে সাবধানে। বৈষ্ণব সেবা হয়ে গেল, ঘন্টা বেজে গেল, যজ্ঞপূর্ণ হয়ে গেল। বৈষ্ণব চিরিতে নারে দেবের শকতি। আমি তখন ওই ভজন কুটির থেকেই পাশের বাড়িটা যেটা হয়েছিল ওখানে ছিলাম আর কি, গড়িয়া বৈষ্ণব নিবাসে। তো একজন সকালবেলায় সিদ্ধান্ত এসছেন, বলে বাবা আগামীকাল আমি 100 মূর্তি বৈষ্ণব সেবা দেবো, দিয়ে আপনাকে একটু দিয়ে গেলাম, কাল সেবা করবেন। 100 মূর্তি বৈষ্ণব সেবা হবে, ঠিক আছে। সেবা হয়ে গেল, প্রায় 1000 লোক খেলো। তারপর দক্ষিণা দিতে এসছেন, কি মা আপনি বললেন যে 100 মূর্তি বৈষ্ণব সেবা হবে, তার মধ্যে দেখলাম 1000 জন খেয়ে গেল, 900 জনকে অবৈষ্ণব। তাকাচ্ছেন মুখের দিকে, 100 জন বৈষ্ণব সেবা দিলেন আর 900 জন তারা অবৈষ্ণব। আমাদের নবদ্বীপে বিশেষ করে উত্তরবঙ্গে এটা নাই,
নবদ্বীপে বিশেষ করে এরা বাবাজিকেই বৈষ্ণব মনে করেন, যে বাবা দ্বাদশ মূর্তি বৈষ্ণব সেবা দেবেন কালকে, মানে 12 জন বাবাজি। আরও যে 500 জন খেয়ে গেল ওদের মধ্যে কেউ বৈষ্ণব ছিলেন না। আর আমি উত্তরবঙ্গে দেখেছি তারা পুরুষকেই বৈষ্ণব মনে করেন, মহিলাদের বৈষ্ণব মনে করেন না। তারা যে খেয়ে গেল তাদের মধ্যে কেউ বৈষ্ণব ছিলেন না। হ্যাঁ, এখনই শুনলেন তো, সভর্তিকা বা বিধবা বিষ্ণু ভক্তি করতি জয়, হ্যাঁ, সমুদ্রতি আত্মনাম কুলামে কত্তরম শতম। সদবা বিধবা যে কেউ হরিভজন করলে তিনি নিজের 100 কুলকে উদ্ধার করে, তাহলে তারা বৈষ্ণব নন। ওই যে হরিদাসের কৃপা লাভ করেছিলেন হীরানটি, পরে তো মহান্ত হয়ে গেছিলেন, বড় বড় বৈষ্ণব তাকে দর্শন করতে যেতেন, তিনি বৈষ্ণব হননি। আদে বৈষ্ণব নিমন্ত্রণ বলতে নবদ্বীপে বাবাজি নিমন্ত্রণ করতে হবে, তবে তারা বৈষ্ণব, আর সবাই অবৈষ্ণব, বৈষ্ণব নন তারা। এরা একটা প্রথা চলে আসছে, এটা আমার অন্যায় প্রথা। বৈষ্ণব সংজ্ঞা এখানেই দেওয়া হবে, বৈষ্ণব কাকে বলা হয়, বৈষ্ণবের স্তরভেদ, কে বড় বৈষ্ণব। এখনই তো শুনলেন রুইদাস মুজি তৎকালীন ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, জাতিতে মুচি, আর গৃহস্থ জুতা সেলাই করে। আজ পর্যন্ত যুধিষ্ঠির পর্যন্ত চিনতে পারেননি যে এক বৈষ্ণব এখানে আছেন। আজ শ্রীমান মহাপ্রভু আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে সনাতনকে কৃষ্ণ ভক্ত সঙ্গের মহিমা কিছু বর্ণন করছেন। এক ভক্ত বেদের কথা শুনো সাবধানে, যা হইতে হয় সৎসঙ্গ মহিমার জ্ঞানে। একদিন শ্রী নারদ দেখি নারায়ণ, ত্রিবেণী স্নানে প্রয়াগে করিল গমন। দেবর্ষিপাদ নারদ ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছেন, বদ্রিক আশ্রমে ভগবানকে দর্শন করে ওই পথেই ত্রিবেণীতে স্নান করবেন, প্রয়াগে এলেন। বনপদে দেখে মৃগ আছে ঘুমিয়ে পড়ি, বাণবিদ্ধ ভগ্ন পদ করে ধর পড়ি। আস্তে আস্তে দেখলেন পথের মধ্যে একটা হরিণ পড়ে আছে, মৃগ, 3-4টি বাণ বিদ্ধ, অর্ধমারা, ধরপড় করছে। আর কত দূরে দেখেন এক শুকর, তৈছে বিদ্ধ, তৈছে ভগ্নপদ করে ধরপড়। আবার কত দূরে একটু দেখলেন একটা বন্য শুকর, ওইভাবেই বাণবিদ্ধ, অর্ধমারা, ধরপড় করছে। ওই যে এক শাসক দেখে আর কত দূরে, জীবের দুঃখ দেখি নারদ ব্যাকুল অন্তরে। এরকম দুঃখ, সমস্ত জীব বাণবিদ্ধ ধরপড় করছে। কত দূরে দেখে ব্যাধ বিক্ষত হইয়া, মৃগমারি বাড়ি আছে বাণ জুড়িয়া। আরো কত দূরে গেলেন, বৃক্ষের আড়ালে দেখলেন এক ব্যাধ, ধনুর্বাণ হাতে নিয়ে বসে আছে অন্য একটি মৃগ মারার জন্য। শ্যামবর্ণ রক্তবর্ণ, মহাভয়ঙ্কর, অঙ্গের বর্ণ শ্যামবর্ণ সুরের মতো, চোখ দুটো লাল রক্তবর্ণ, আর ধনুর্বাণ হস্তে যেন যমদণ্ডধর, সাক্ষাৎ যেন যমদূত। পচ্ছারি নারদ তার নিকটেতে চলিল, নারদ দেখে মৃগ সব পলাইয়া গেল। হরিণগুলা যে ছিল, যেটি ব্যাধ মারার জন্য ব্যতিব্যস্ত হচ্ছিল, দেবর্ষিপাদ নারদ দেখে সব ছুটে পালিয়ে গেল। ক্রুদ্ধ হয়ে ব্যাধ দ্বারে গালি দিয়ে চায়, নারদ প্রভাবে মুখে গালি নাই আয়। গোসাই, প্রমাণ পথ ছাড়িয়া কেন আইলে? তোমাদের কি মোর সব মৃগ পলাইল? তুমি ওই প্রমাণ পথ সড়ক ছেড়ে দিয়ে এখানে এলে কেন বনের মধ্যে? তোমাকে দেখে আমার সমস্ত মৃগ পালিয়ে গেল। নারদ কয়ে, পথ ভুলে আসিলাম পুছিতে, মনে এক সংশয় তাহা খণ্ডাইতে। পথে যে সুকর্মিক জানি তোমার হয়, ব্যাধ কয়ে যেই কহ সেই সত্য হয়। হ্যাঁ, আমারই তো। নারদ কয়ে, জীবে যদি মারো তুমি বাণ, অর্ধ মারা করো কেন নাড়ও পড়ান? আচ্ছা ব্যাধ, জীব মারো ঠিকই আছে, তোমাদের জীবিকা, তো ওই জীবগুলাকে তুমি অর্ধমারা করে রেখে দিয়েছ কেন? ব্যাধ কয়ে, শোনো গোসাই,
মৃগারই মোর নাম, পিতার শিক্ষা দিয়ে আমি করি ওইছে কাম। বাল্যকাল থেকে আমি পিতার শিক্ষা দিয়ে এই কাজ করি, আমার নামও মৃগারী, আমি পশুপানের শত্রু হরি। অর্ধমারা জীব যদি ধরপড় করে তবে তো আনন্দ মোর বাড়াই অন্তরে। এই যদি অর্ধমারা যদি ছটপট করছে তো খুব আনন্দ আমার মনে, খুব ফুর্তি। নারদ কয়ে এক বস্তু মাগি তোমার স্থানে, ব্যাদ কয়ে মৃগা দিলাও যেই তোমার মনে। সরল বটে, ব্যাদ সরল। নারদ বলে একটি আমি বস্তু তোমার কাছে ভিক্ষা চাই। বলে কি ভিক্ষা? যেটা ইচ্ছা, মৃগ, হরিণ, ব্যাঘ্র, যেটা ইচ্ছা নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। মৃগজন্ম যাও চাহ যদি আইসো মোর ঘরে। হ্যাঁ, মৃগজন্ম চাহ যদি আইসো মোর ঘরে, যে চাও তাহ দিব মৃগ ব্যাঘ্রাম বলে। চর্ম দরকার আসনের জন্য, আমার ঘরে চলো। মৃগ জন্ম, ব্যাঘ্র জন্ম, যে চর্ম তোমার দরকার সেটাই নিয়ে আসবে। নারদ কই আমি কিছুই নাই চাই, আর এক বস্তু আমি মাগি তোমার ঠাই। বলে আমার আর ওই মৃগও দরকার নাই, শুকরও দরকার নাই, ব্যাঘ্র জন্ম দরকার নাই। আর এক বস্তু আমি মাগি তোমার ঠাই। কালি হইতে তুমি যেই মৃগাদি মারিবে, প্রথমেই মারিবে, অর্ধ মারণা করিবে। এই আমার ভিক্ষা। প্রথমেই মারিবে, অর্ধ মারণা করিবে। ব্যাদ কয়ে কি বাদান মাগিলে আমারে, অর্ধ মারিলে কি বা হয় তা কমরে। একটু আগে বলছিলাম না, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। দেবর্ষি বা নারদের প্রভাবে ব্যাধের মন প্রসন্ন হয়ে যাচ্ছে। বলে গোসাই, অর্ধমারা করলে কি হয়? নারদ কয়ে অর্ধ মাইলে জীব পায় ব্যথা, জীবে দুঃখ অদিচ্ছ তোমার হইব অবস্থা। অর্ধ কদর্থনা দিয়া মারো এ পাপ অপার। ব্যাধ তুমি জীব মারো, এ পাপ তোমার। কদর্থনা দিয়া মারো এ পাপ অপার। ব্যাধ তুমি যে জীব হত্যা করছো, এ পাপ তোমার। আর এ কদর্থনা দিয়ে মারো, এ পাপ অপার। কদর্থনা দিয়া তুমি মারিলে জীবেরে, তারা তৈছে তোমা মারিবে জন্ম জন্মান্তরে। যত জীব বধ করেছে আজ পর্যন্ত কষ্ট দিয়ে, তারাও তোমাকে প্রতি জন্মে তারা এক একজন এক এক করে তোমাকে এরকম বধ করবে। তার বাক্য শুনি নারদের সঙ্গে ব্যাধের মন প্রসন্ন হইল। তার বাক্য শুনি মনে ভয় উপজিল। ব্যাধ কহে বাল্য হইতে আমার কর্ম, কেমনে তরিব আমি পরময় অধম। এই দেখুন, এ পাপ যাই মোর কেমন উপায়, নিস্তার করহ মরি পড়ি তোমার পাই। চরণে পড়ে গেলেন ব্যাধ দেবর্ষি বা নারদের। নারদ কয়ে যদি ধরো আমার বচন গুরুর লক্ষণ, আমার যদি শাসন মানো, আমার কথা শোনো, তাহলে তোমাকে উদ্ধার করতে পারি, তবে সে করিতে পারি তোমারও মোচন। ব্যাদ কয়ে যেই কহ সেই তো করিব। নারদ কয়ে ধনুক ভাঙ্গো তবে সে বলিব। তোমার ধনুকটাকে ভাঙো, তারপর আমি তোমাকে বলছি কি করতে হবে। ব্যাদ কয়ে ধনুক ভাঙিলে বাঁচিব কেমনে? আমি এই পশু বিক্রি করে, এই পশুর মাংস বিক্রি করি আমি সংসার চালাই, আর ধনুকটা ভাঙলে আমি পশু বধ করবো কি করে? ধনুক ভাঙে নারদ কয়ে আমি অন্ন দিব প্রতিদিনে। দেবর্ষি বা নারদ কথা দিলেন, বলে চিন্তা নাই, তোমাদের আমি দৈনিক যত খাবার লাগে সব পাঠিয়ে দেব। ধনুক ভাঙ্গি ব্যাধদেবের চরণে পড়িল, তারে উঠাইয়া নারদ উপদেশ করিল। ধনুকটা ভেঙে ব্যাদ দেবর্ষি বা নারদের চরণে পড়ে গেলেন। আর অনুগত শিষ্য, যিনি শাসন মানেন তার নাম শিষ্য। অতএব চরণে পড়ে গেলেন। ব্যাদ তাকে উপদেশ দিলেন, দীক্ষা দিলেন। কি উপদেশ দিলেন? ঘরে গিয়ে ব্রাহ্মণের দেউ যত আছে ধন, এক এক বস্ত্র পরিবাহীর হও দুইজন। নদীদের একখানে কুড়িয়া করিয়া, তার আগে এক পিণ্ড তুলসী রোপিয়া। তুলসী সে পরিক্রমা করো তুলসী সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। এই উপদেশ দিলেন।
সমস্ত ত্যাগ করে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে এক এক বস্ত্র পরে নদীর তীরে চলে এসো। এখানে একটি পত্র কুটির করে পর্ণ কুটির করে এই সামনে একটি তুলসী গাছ লাগাও, বেদি পরিক্রমা করো, তুলসী সেবা করো আর হরিনাম করো। আমি তোমায় বহু অন্ন পাঠাইব প্রতিদিনে, সেই অন্ন লয়ে যত খাও দুইজনে, সঞ্চয় করবে না, প্রতিদিন অন্ন পাঠাবো, তোমাদের দুজনে যতটা লাগে ততটাই নেবে। তবে সেই মৃগাদি তিনি নারদ সুস্থ করিল, সুস্থ হইয়া মৃগাদি তিনি ধাইয়া পড়াইল। আপনি গুরুদেবের ক্ষমতা আছে তো, হ্যাঁ, যারা ধরপড় করছিল অর্ধমারা বানবিদ্ধ, তাদের গায়ে একটা হাত বুলিয়ে দিলেন, একদম বান বেরিয়ে চলে গেল, তারা সুস্থ হয়ে গেলেন, সুস্থ শরীরে ছুটি চলে গেল মৃগাদি। হ্যাঁ, গুরুদেবের ক্ষমতা আছে, বিশ্বাস যোগ্যতা আছে, কাজ হবে গুরুদেবের বাক্যে। চলে গেলেন, যথাস্থানে নারদ গেল, ব্যাদ আইল ঘর, নারদের উপদেশ কহিল সকল। গ্রামে ধনী হইল, ব্যাদ বৈষ্ণব হইল, গ্রামের লোক সব অন্ন আনে দিতে লাগিল। একদিন অন্ন আনে 10-20 জনে, দিলে তত লয় যত খায় দুইজনে, বেশি নেয় না। গুরুদেব বলেছেন বেশি নেবে না, যতটা প্রয়োজন নিত্য ততটাই নেবে, বেশি নেবে না। একদিন নারদ গায়ে শুনে পর্বতে, পর্বত মনে একদিন দেবর্ষিবা নারদ বলছেন, আমার এক শিষ্য আছে, দেখো চলিতে। তবে দুই ঋষি আইলা সেই বেদস্থানে, দূর হইতে বেদ পাইল গুরুর দর্শনে, আস্তে আস্তে ধায়া আসে পথ নাই পাই, পথে পিপিলিকা ইতি উতি ধরে পায়। গুরুদেবকে প্রণাম করবেন, আহ্বান করে গৃহে নিয়ে আসবেন, কিন্তু ছুটি যাবেন, উপায় নাই, পথে পিপিলিকা, ছুটতে পারছেন না। গুরুদেব চলে এসছেন নিকটে, প্রণাম করবেন, প্রণাম করতে পারছেন না, পিপিলিকা আঘাত পাবে। নিজের বস্ত্রের দ্বারা সমস্ত পিপিলিকা ঝেড়ে দিলেন, ঝেড়ে পরিষ্কার করে তারপর প্রণাম করছেন। দেবর্ষিবা নারদ আশ্চর্য হয়ে গেলেন, সেই ব্যাধ অর্ধমারা জীব যদি ধরপড় করে, তবে তো আনন্দ মোর বারোই অন্তরে। তখন দেবর্ষিপাদ কি বললেন, এতেন যদ্ভূত ব্যাধ তব হিংসাদয় গুণ, হরিভক্ত প্রবৃত্তা যে নতে সুপর তাপি ন। ব্যাধ, তোমার এই আচরণ আশ্চর্য নহে? সেই তুমি ব্যাধ, অর্ধমারা জীব যদি ধরপড় করে, তবে তো আনন্দ মোর বারোই অন্তরে। সে ব্যাধ তুমি আজ প্রাণীমাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে, একটা পিপিলিকাও তুমি উদ্বেগ দিতে পারছো না, এটা তো ইচ্ছা করলেই হবে না। হরিভক্ত প্রবৃত্তা যে নতে সুপরতাপী ন, যারা ভক্তিদেবীর কৃপা লাভ করেছেন, তারা কোনো ব্যক্তিকে, কোনো জীবকে, মনোবাক্যে তারা উদ্বেগ দিতে পারবেন না। ওই জড়ভরদের কথা শুনলেন না, লাফিয়ে লাফিয়ে যাচ্ছেন কেন? কাউকে আঘাত দেবেন না, কাউকে কষ্ট দেবেন না। আমি চেষ্টা করলেও পারবো না, কেন আমার হরিভক্তি লাভ হয়নি তো। হরিভক্ত প্রবৃত্তা যে, আজ ব্যাদ সেই হরিভক্তি লাভ করেছেন। আজ পর্বত ঋষি বলতে বাধ্য হলেন, দেখিয়া ব্যাধের প্রেম পর্বত মহামণি, নারদের কয়ে তুমি হও স্পর্শমণি। এই সঙ্গে দেবর্ষিবা নারদের সঙ্গে আজ ওই দুরান্ত ব্যাদ মহাবৈষ্ণব হয়ে গেলেন। এটি সাক্ষাৎ মহাপ্রভু সনাতনকে সনাতন শিক্ষায় উপদেশ দিয়েছেন। পরবর্তী যেভাবে আস্বাদন করাবেন, মহাপ্রভুর কৃপা হলে সাধুসঙ্গ প্রসঙ্গেই আমরা আবার আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম